সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। একটি পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি। এই মানচিত্র, পতাকা এবং দেশের মর্যাদা রক্ষার দায়িত্ব আপনার আমার সবার। আমরা যদি সঠিকভাবে আমাদের অনুকূলে প্রযোজিত দায়িত্বগুলি পালন করতে পারি, তাহলে অবশ্যই এদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাস উপযোগী দেশে পরিণত করতে পারব। কিন্তু আমরা অনেক সময় ক্ষমতার লোভে বা চিরস্থায়ী করার প্রয়াসে আমরা অনেক সময় স্বাধীনতার সুফলকে বা স্বাধীনতার যে নৈতিকতা ছিল সেটা থেকে দূরে সরে যাই। তখনই কিন্তু আমরা জনগণ কর্তৃক অবাঞ্ছিত ঘোষিত হয় এবং তার প্রমাণ কিন্তু যুগে যুগে সময়ে সময়ে এসে গিয়েছে। তাই স্বাধীনতার মূল মন্ত্রকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, গণমানুষের জন্য কাজ করতে হবে। সার্ক কালচারাল ফোরাম আজকের আয়োজন করছেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে। আমাদের স্বাধীনতার সুফলকে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এবং সেখানে আমাদের প্রতিটি জেলা থেকে, প্রতিটি উপজেলা থেকে এই কাজকর্ম এগিয়ে নিতে হবে। আমার ভালো লাগছে, আজকে দুটি উপজেলায় আমি চাকরি করেছি, দুটি উপজেলা থেকে মানুষ এসেছে। আমি চারঘাটের উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, সেখান থেকেও একজন এসেছেন। আমি পটুয়াখালীর আদালতের বিচারক ছিলাম, সেখান থেকে একজন এসেছেন। ভালো লাগে যখন তাদের কথা শুনি। আমরা আশা করব এই স্বাধীনতার মূল মন্ত্রকে আমাদের হৃদয়ে ধারণ করে এই মাহে রমজানের পবিত্রতাকে বুকে হৃদয়ে রেখে আমরা যেন শান্তির ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করি, ইসলামের মূল বাণীগুলি আমরা যেন ছড়িয়ে দিই। আমাদের ইসলাম ধর্মে যা নিষিদ্ধ করা আছে আমরা অনেকগুলি জঘন্য বলে করি না, কিন্তু উপস্থাপক যে বিষয়টা বলে গেলেন তা কিন্তু পরিধানযোগ্য। গীবত করা, আমরা কিন্তু গীবত করি, আমরা ভালো সেটা বলবো, কিন্তু অন্যরা খারাপ এটা বলার কোনো দরকার নেই, অন্তপক্ষে তার অনুপস্থিতি। কিন্তু আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে বা বিভিন্ন জায়গায় যেটা হয় বা তবলিগে আমরা এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বলি, এটা কিন্তু খুব জঘন্য একটা অপরাধ ধর্মীয় দিক দিয়ে। এগুলি পরিহার করব। আমরা শান্তির ধর্ম ইসলামকে আমাদের বিতর্কিত করার সামান্যতম সুযোগ আমাদের দেওয়া হয়নি। শান্তির ধর্ম ইসলাম যেখানে প্রাণ রক্ষার কথা বলা হয়েছে সূরা আল মাইয়াদার 32 নম্বর আয়াতে, কিন্তু প্রাণ নিধনের কথা বলা হয়নি। আসুন আমরা ধর্মীয়কে বুকে ধারণ করে স্বাধীনতার সুফলকে সবার ঘরে ঘরে পৌঁছে দিই।